আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই হয়তো ভেবেছিলেন যে এই পেজনারটা এই পৃথিবীতে আসবে, তবে দুর্ভাগ্যবশত সে এখনো জীবিত আছে। কিন্তু সে এত বেশি অলস, তার পেজে ভিডিও দিতে ইচ্ছা করে। পেজের ভিডিও আসলে দিতে ইচ্ছা করে না তেমন নয়, ওই যে ভিডিও করতে ভালো লাগে কিন্তু এডিটের ভয়ে আর কি আসলে আর আপলোড করা হয় না। যাই হোক, ছোট বোন যেহেতু চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছে, অবশ্যই তার জন্য কিছু তো করতেই হয়। যেহেতু আমি ওর বড়, চিন্তা করলাম এত লেজিগিরি করে তার হবে না, এখন না হয় কিছু করি। আর আমি উদ্যোগ নিব সেটা ঘরের মধ্যে হবে না, সেটা কখনোই না। উদ্যোগ নিলাম, ফটাফট সবকিছু অ্যারেঞ্জ করা হলো। ছোট বোনকে নিয়ে সবকিছু কাটাকাটি করা শুরু করলাম। এই যে মুরগির চামড়াই ফেলে দিচ্ছি, পরিষ্কার করতে হবে এই জন্য চামড়াটাই ফেলে দিচ্ছি, তাহলে বুঝতে পারেন আমি কতটা অলস। যাই হোক, দেখেন কিভাবে কাটি। আপনারা যদি না জেনে থাকেন আমার থেকে শিখে নেন কিভাবে কাটতে হয়, বাট কেউ জাজ করবেন না। আমি আমার মনের খুশি মতো যেভাবে কাটতেছি সেভাবে কেটে ফেলতেছি। এরপর দেখতে থাকেন কি হয়। আপনাদের কাছে কি বোরিং লাগতেছে? ওকে, চলেন আমরা একটা গান শুনে আসি, মনটা একটু পুরোপুরা করে। টুকি, আর কতক্ষণ গান শুনবেন? এভাবে একটু আমার বক বক শোনা শুরু করেন। যাই হোক, মাংসগুলা ভালো মতো ধুয়ে নিলাম। এরপর আমি আমার কাছে যা যা মশলা ছিল, সসেস ছিল, সব নিয়ে নিছি। এখানে ধরেন আপনার ভিনেগার, সয়া সস, রেড চিলি, সুইট চিলি, বারবিকিউ, তারপর আরেকটা আমি ভুলে গেছি যদিও। আরেকটা আছে আপনার এখানে টমেটো সস দিলাম। এরপর টক দই আছে, আমার কিছু মশলা যেমন ধরুন জিরা, ধনিয়া, হালকা কিছু আমার মশলা আমি মিক্স করে নিয়েছি। এখানে আদা রসুন রয়েছে। এখন আস্তে আস্তে সসগুলো আমি একসাথে ঢেলে নিচ্ছি, এরপর মিক্স করে নিব যাতে পরে আর বারবার ইউজ করতে না হয়। আমার কাছে যেভাবে ভালো লাগে আর কি, আপনাদের যেভাবে ইচ্ছা ওভাবে করবেন। আমি এটার কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট শেয়ার করতেছি আমি কিভাবে করছি। যার যার ইচ্ছা মতো সে করতে পারে, এটা কোনো প্রবলেম নাই যে এটা দিতে হবে এটা দিতে হবে না। যার যার টেস্ট প্যাড অনুযায়ী যেটা ইউজ করবে। অনেকে সবগুলো সস ইউজ করে না, আমি করি, আমার কাছে ভালো লাগে এই জন্য। এই যে এখন বারবিকিউ সস দিয়ে দিলাম, সয়া সস পরিমাণ মতো দিবেন। আমি মুরগি একটা নিয়েছি 1.5 কেজি ওজনের, এটার জন্য যতটুকু লাগছে আর কি। ভিনেগার ভিনেগার আমি অল্প দিচ্ছি কারণ আমি অনেকগুলো লেবুর রস দিব, এই জন্য আমার ফ্যামিলি মেম্বার্সে লেবুর রসটা বেশি পছন্দ করে। লেবুর রসের যে ফ্লেভারটা সেটাই বেশি পছন্দ করে। এই যে এরপর মাংসগুলা নিয়ে নিলাম। এই মাংসগুলা যদি আপনি সরাসরি এভাবে দিয়ে দেন, ম্যারিনেট করে ফেলেন, তখন দেখা যাবে যে ভিতরের মশলাগুলা খুব ভালো একটা যাবে না। ওই জন্য আপনি চাইলে কাঁটা চামচ দিয়ে এরকম করে নিতে পারেন। ফোটা ফোটা করে নিলে তখন মশলাগুলা ঢুকবে, এই জন্য আমি করে নিলাম। এরপর আমার শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারাও দিয়ে দিবেন যদি আপনারা আমার রেসিপি ফলো করে থাকেন। এরপর মিক্স করা সসগুলো দিয়ে দিলাম। এরপর কাশ্মীরি লঙ্কা দিলাম। কাশ্মীরি লঙ্কা আসলে একটু কালারের জন্য আর কি। এরপর টক দই,
এরপর স্বাদে ম্যাজিকটা একটু দিয়ে দিলাম, বেশি না, এটা আসলে ভালো না, তাও স্বাদের জন্য খাওয়া আর কি। এরপর লেবুর রস মন মতো দিয়ে দিচ্ছি। বাইরে আমি কিন্তু পরেও লেবুর রস আরো অ্যাড করছি, সেটা ক্লিপ নেওয়া হয় নাই। সব মশলাগুলো একসাথে মিক্স করে 1-2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করতে রেখে দেবো। এই যে এটা হলো আমার ফাইনাল লুক মাংসের।